5 ঘণ্টার বৈঠক শেষে পে স্কেল নিয়ে দুটি সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। দীর্ঘ প্রতীক্ষা, টান টান উত্তেজনা ও নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিলেন অর্থ উপদেষ্টা। টানা প্রায় 5 ঘণ্টার বৈঠক শেষে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে এবং এ সিদ্ধান্ত বাস্তবায়নে আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। বৈঠক শেষে দেওয়া তার বক্তব্যে উঠে আসে দুটি গুরুত্বপূর্ণ সুখবর, যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অর্থ উপদেষ্টা জানান, দীর্ঘ আলোচনা, আর্থিক বিশ্লেষণ, রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা এবং পে কমিশনের সুপারিশের আলোকে সরকার একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, বাজেট ঘাটতি এবং সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির মধ্যে ভারসাম্য বজায় রেখেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। প্রথম সুখবর, জানুয়ারি 2026 থেকেই পে স্কেল কার্যকর করা হবে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন, আর কোনো অনিশ্চয়তা নয়। জানুয়ারি 2026 থেকেই সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সুফল পেতে শুরু করবেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়সীমা, সম্ভাব্য তারিখ ও গেজেট প্রকাশ নিয়ে যে ধোঁয়াশা ছিল, এই ঘোষণার মাধ্যমে তার বড় অংশ কেটে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তিনি আরও জানান, জানুয়ারি থেকেই নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রদানের প্রশাসনিক প্রস্তুতি শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে হিসাব নিকাশ, সফটওয়্যার আপডেট এবং প্রয়োজনীয় বিধিমালা প্রস্তুতের কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে, যাতে বাস্তবায়নে কোনো জটিলতা না থাকে। দ্বিতীয় সুখবর, 2 ধাপে কার্যকর হবে পে স্কেল। অর্থ উপদেষ্টার দেওয়া দ্বিতীয় সুখবরটি হল, নবম পে স্কেল একবারে নয়, বরং 2 ধাপে কার্যকর করা হবে। তিনি জানান, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত দেশের আর্থিক সক্ষমতা এবং বাজার ব্যবস্থার ওপর হঠাৎ চাপ এড়ানোর জন্য। প্রথম ধাপে মূল বেতন কাঠামো কার্যকর করা হবে, আর দ্বিতীয় ধাপে 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 বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত করা হবে। অর্থ উপদেষ্টার ভাষায়, আমরা চাই না হঠাৎ করে বড় অঙ্কের অর্থ বাজারে প্রবেশ করে মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দিক। তাই দায়িত্বশীল সরকার হিসেবে ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন, 2 ধাপে হলেও কর্মচারীরা পূর্ণ পে স্কেলের সুবিধা পাবেন, এটি নিয়ে কোনো সংশয় নেই। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 5 ঘণ্টার বৈঠকে কী আলোচনা হলো? সূত্র জানায়, 5 ঘণ্টার এই বৈঠকে পে কমিশনের প্রতিনিধিরা তাদের সুপারিশের বিভিন্ন দিক তুলে ধরেন। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বাস্তব অবস্থা, বেতন বৈষম্য এবং প্রশাসনিক দক্ষতার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনায় আসে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজস্ব আদায়, বাজেট বাস্তবতা এবং ভবিষ্যৎ আর্থিক ঝুঁকির দিকগুলো উপস্থাপন করা হয়। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা বলেন, নতুন পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি প্রশাসনের মনোবল, কর্মস্পৃহা এবং রাষ্ট্রীয় সেবার মানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এই উপলব্ধি থেকেই সরকার বাস্তবসম্মত হলেও দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছে। কর্মচারীদের প্রতিক্রিয়া। অর্থ উপদেষ্টার ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশাবাদ লক্ষ্য করা গেছে। অনেকেই বলছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন, আলোচনা ও প্রতিশ্রুতির পর অন্তত একটি নির্দিষ্ট সময়সীমা পাওয়া গেছে, এটাই বড় প্রাপ্তি। 2 ধাপে বাস্তবায়ন হলেও জানুয়ারি 2026 থেকে কার্যকর হওয়ার ঘোষণা কর্মচারীদের আস্থা ফিরিয়ে এনেছে। কর্মচারী সংগঠন নেতারা জানান, তারা সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন, তবে একই সঙ্গে তারা গেজেট প্রকাশ, বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং ধাপভিত্তিক সুবিধার বিস্তারিত ব্যাখ্যা দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন। সামগ্রিক মূল্যায়ন। সব মিলিয়ে 5 ঘণ্টার বৈঠক শেষে অর্থ উপদেষ্টার দেওয়া এই দুটি সুখবর পে স্কেল নিয়ে চলমান অচলাবস্থায় বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। জানুয়ারি 2026 থেকে কার্যকর হওয়া এবং 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার একটি স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত গেজেট, ধাপভিত্তিক বাস্তবায়নের সময়সূচি এবং পরবর্তী সরকারি নির্দেশনার দিকেই। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।